আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের জন্য বিশেষ ইংরেজি ক্লাস নেন এবং ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির উদ্বোধন করেন। নড়াইলের কালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ জান্নাতুল ইসলাম। জেলা স্থানীয় বিভাগের সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বিচারিক জটিলতা কমানো এবং গ্রামীণ পর্যায়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সরকার গ্রাম আদালতকে আরও কার্যকর ও শক্তিশালী করতে কাজ করছে। এ সময় সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি শীর্ষক কর্মশালা গতকাল নড়াইল শহরের মুচিরপোল এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার শতাধিক তরুণ সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মী অংশ নেন। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নেতৃত্বে স্বাধীনতা প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং, অনলাইনে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণকারীদের ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নড়াইলে মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মীরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভদ্রবিলা ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের জন্য ক্ষতিকর। মাদকের কারণে অপরাধ ও পারিবারিক অশান্তি বাড়ে এবং যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হয়। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গতকাল মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ৪৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা, অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১৭,০০০ টাকা এবং নিষিদ্ধ কসমেটিক্স বিক্রি ও মূল্য তালিকা না টানানোর দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১২,০০০ টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল এ অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৪ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল উপজেলার দক্ষিণ কুশলী এলাকা থেকে আমিনুর মোল্লা নামে ওই যুবককে আটক করা হয়। পরে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এবারে শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জ
কিশোরগঞ্জে চলতি অর্থ বছরে খরিফ এক মৌসুমে ১২ হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, এসব জমি থেকে মোট ১০৮ মেট্রিক টন আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ আশা করছে, অনুকূল আবহাওয়া ও আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।